সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের আমাদের ভিডিওটা কিসের উপরে তা আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। জি হ্যাঁ, আজকে আমরা কথা বলবো গুটি কলম সম্পর্কে এবং আপনাদেরকে দেখাবো কিভাবে গাছে গুটি কলম বাঁধতে হয়। এবং আপনারা যদি গাছে গুটি কলম বাঁধতে চান তাহলে সেই সম্পর্কে আপনাদেরকে দেখাবো কিভাবে গুটি কলম বাঁধতে হয়, সেই সম্পর্কে দেখাবো। এবং আশা করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন কিভাবে গাছে গুটি কলম বাঁধতে হয়, এবং আপনারা চাইলে গাছে কিন্তু গুটি কলম বাঁধাতেও পারেন। এবং সেই সবকিছুই আপনাদেরকে আজকের ব্লগটায় দেখাবো। এর আগে তো বিভিন্ন ধরনের গাছ বৃক্ষরোপণ, তারপর আরো বিভিন্ন ধরনের গাছ নিয়েও তো আমরা আপনাদেরকে আলোচনা করেছি। কৃষির অনেক ব্লগ নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করেছি। আজকেরটা যদি আলাদা, আপনারা সবাই জানেন। আজকেরটা তো সবাই বললাম যে গুটি কলম সম্পর্কে, এবং কথা বাড়াবো না, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং চলুন, লেটস গো। দর্শক মন্ডলী, শুরুতেই আমরা এখানে কলম বাঁধতেছে সেই কাকার সাথে কথা বলবো। কাকা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনার নাম? মোহাম্মদ বজলু। বজলু। আচ্ছা কাকা, আপনার বাসা কোথায় বলতো? আমার ঠিকানা আরামকারী শান্তি। আরামকারী শান্তিরহাট। জি। কাকা, আপনার এই যে কলম বান্ধার অভিজ্ঞতা কত বছরের? প্রায় 15-16 বছর হবে। আজকে প্রায় কত কলম বানতেছেন আজকের দিনে? আজকে 150 হবে। 150 হবে। আপনি কি সবচেয়ে ফলবান গাছে কলম বাঁধেন? ফল ফল আলা ফল সারা সব গাছে? যে কোনো গাছে। কাকা, এবং এই যে কলম বানতে কি কি উপকরণ ব্যবহার করেন? এটা খড় পচাইয়া মাটির লোক মিলাইয়া দিয়ে বান্ধি, আর কিছু লাগে না। ও আচ্ছা। আর তো এই যে গাছের যে ছালটা তো ভালো করে উঠাইয়ে নিতে হয়। হ্যাঁ, গাছটা পুরোটা ভালো করিয়া ছাল দিয়ে দিতে হবে। ছাল হয়ে গেলে হিয়ার আসে না। আপনি কি সব জায়গায় যাইয়ে কম বেশি এই যে এই, কলম বাঁধেন গাছের? আর নিজেরটা বান্ধি বেশি, ও আচ্ছা। কম বান্ধি। তার আপনার একটা ভিডিও দেখে আসি, চলুন। এই অসাধারণ সেই কলম বান্ধার ভিডিও, লেটস গো। সুপ্রিয় দর্শক মন্ডলী, গাছে গুটি কলম করতে হলে কিছু জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে তা হলো ধারালো ব্লেড অথবা ছুরি দিয়ে আপনাদের যে গাছে গুটি কলম করবেন সেই গাছের ডালে ভালো করে 1 থেকে 2 ইঞ্চির মধ্যে ছাল উঠিয়ে নেবেন। এবং ছাল উঠিয়ে নেবার পরে আপনারা যে গবাদি পশুর যে খাবার আছে খই, সেই খইটাকে পচিয়ে ভালো করে তারপরে যে ঝুরঝুরে যে মাটি আছে মাটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আপনাদের যে কাজটি করতে হবে, মেশানোর পরে যে জায়গাটি থেকে আপনারা যে ছুরি দিয়ে যেখানে আপনারা 1 থেকে 2 ইঞ্চি যে ডালে ছাল উঠিয়েছেন সেখানে ভালো করে মাটি লাগিয়ে দিতে হবে। এবং এক মুঠো মাটি সেখানে আপনারা যে ওই যে খৈল পচান এবং ঝুরঝুরে মাটি মিশ্রণ, সেই মাটি আপনারা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেবার পরে সেখানে ভালো করে পলিথিন দিয়ে পেঁচিয়ে দেবেন যাতে ভিতরে পানি না ঢোকে। তারপর তার উপরে পাটের রশি দিয়ে আপনারা ভালো করে উপরটা, এবং পাটের রশি দিয়ে আপনারা ভালোভাবে বেঁধে দিবেন। এবং এভাবে যদি আপনারা গাছে গুটি কলম করেন তাহলে 15 থেকে 20 দিনের মাথায় আপনারা দেখতে পাবেন যে এই যে গুটি কলম করেছেন সেখান থেকে অনেক শিকড় বেরিয়েছে, এবং সেই আপনারা গোড়া থেকে সে কেটে নিয়ে আপনারা রোপণ করতে পারেন। এবং আপনাদের আরো অনেক কিছু মাথায় রাখতে হবে, যেমন আপনারা বর্ষার মৌসুমে যেমন আষাঢ় শ্রাবণ মাসে আপনাদেরকে গুটি কলম করতে হবে। এছাড়া অন্যান্য মৌসুমে যদি আপনারা গুটি কলম করেন তাহলে কিন্তু গুটি কলমটা ভালোভাবে হবে না। এবং আরো কিছু মাথায় রাখতে হবে, যেমন আম গাছ, আমড়া গাছ, এই সব গাছে আপনারা কিন্তু গুটি কলম করলে সে গুটি কলম হবে না। এই সব গাছে আপনাদের জোড়ন দিতে হবে আম গাছে। এবং এই আম গাছের জোড়ন সম্পর্কেও আমাদের একটি পরবর্তী ভিডিও আসতেছে। আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখুন, কারণ এই ভিডিওটি আপনারা মিস করবেন না। এখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আম গাছে জোড়ন দেওয়া হয়। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা লেবু গাছেও জোড়ন দিতে পারেন, এবং লেবু গাছ সম্পর্কেও ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফজলু কাকা কি সুন্দর সে এখানে শরীফা গাছে
গুটি কলম করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটির দলা সুন্দরভাবে যেখানে ছাল উঠিয়ে নিয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে। এরপরে যে দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছে এবং এই পেঁচিয়ে দেওয়ার পরে একটা ছোট একটা গিট্টু দিয়ে দিচ্ছে এবং তারপরে পাটের রশি দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছে যাতে ভিতরে পানি না ঢোকে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই বিষয়ে ফলো করলে আপনারাও কিন্তু গাছে গুটি কলম করতে পারেন। বৃষ্টিতে পাইলে কালোই দেন আর একটু না বলছি না কথা দি না বলছি না কথাটি মারতে পারবি কথাটি কাটতে পারবি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি এই যে কি জানো লেবু গাছের কলম ঘেরানালা। হ্যাঁ, লেবু গাছের কলম লেবু গাছের গুটি কলম। এবং এই যে লেবু দেখছেন এই লেবুগুলি আরো অনেক বড় হয়। এই এক একটা লেবুতে আধা কেজি। আচ্ছা ভাই, আপনারা যে এই যে ইভেন্টে আছেন কলম বানতে আছেন, কতদিন পর কলম কাটবেন? এটা ধরেন আপনার 15 থেকে 20 দিনের মধ্যে শিকড় আসছে। 15 থেকে 20 দিন, 2-1 দিন জাগে রাখতে হবে, তারপরে আমরা হ্যাসকা মূলে লাগাই দিতে পারবো। হ্যাসকা মূলে? হ্যাঁ, তো ভালোই। আজকে ওয়েদারটা খুব খারাপ, প্রচুর পরিমাণ বৃষ্টির মধ্যে ভিডিও করতে হচ্ছে, পুরো ভিজে পড়ে গেছি। এখানে যারা ভিডিও করতে এখন যা দেখছে আপনারা পাম দিতেছি না। এবং এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যারা কলম বানতেছে তারা কিন্তু পুরোপুরি ভিজে গেছে বৃষ্টিতে। পলিথিন পেঁচিয়ে দিতে হবে ভালো করে। আজকের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি প্রচুর পরিমাণ, যে ঘন্টা 2-3 পড়তেছে বৃষ্টি, থামার কোনো নামগন্ধ নেই। গুটি কলম এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, 15 দিন পরে কাট দিয়ে আপনি লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, আম গাছে বাঁধা যায়? আম গাছে এইভাবে আপনি গুটি কলম আম গাছ হবে না, জোন আর গ্রাফটিং করতে হবে। গ্রাফটিং রাইট। দেখতে পাচ্ছেন এক একটা লেবু। আচ্ছা, এই যে লেবু এক একটার ওজন কত হবে? এক একটা লেবুর। আচ্ছা, এই গাছটা কয়টা কলম বানছেন? এই গাছটা আপনার থেকে 20 থেকে 25টার উপরে হবে কলম। আর এবার কত প্রায় আজকে মিলে কয়টা করছেন কলম বানছেন? গুটি কলম 200 টার্গেট নিয়েছি। আমাদের অলরেডি 170 দিয়ে বান্দা হয়ে গেছে। ও আচ্ছা, এটা তো আমাদের অবশ্য তো বড় কথা না, এটা আমার আনন্দ বিষয়, খুশির বিষয়। এটা কি পাটের রশি পেঁচাই দিতে হবে না? পলিথিন পেঁচাই রাখলেই হবে? কমপ্লিট করে ফেলেছে। এখানে হেলিকপ্টার গুলো মশা, অর্থাৎ আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়া, আমাদের বরিশালীয় ভাষায় আমরা কইতে পারি মাশা, বরিশালীয় ভাষায় কইতে পারি মাইলেরিয়া, মাশা। এবং
মিষ্টি প্রচুর পরিমাণ।